উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে মৌসুমী দ্বীপের নদী বাঁধে ভেঙে গিয়েছে। কতটা জায়গা ভেঙে গিয়েছে, কিভাবে সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয়েছে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে বাঁধ মেরামতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং টানা বৃষ্টি আর দমকা হাওয়া যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিন্তু বটতলা বাঁধের ভাঙন প্রায় 1.5 কিলোমিটার ভাঙন, এই বাঁধ মেরামতি শুরু হয়ে গেছে। কিন্তু এখানে এইরকম ভাঙন বারবার হবে বাঁধে, সেটা তো বারবার সারানো সম্ভব নয়। তাই স্থানীয়রা বলছেন যে এখানে যদি পাকা একটা বাঁধ করা যেত তাহলে বোধহয় এই পরিস্থিতি আটকানো যায়। টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ নদী বাঁধের কিছু অংশ চলে গেছে, কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের এসও এবং এসডিও ইরিগেশন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এসে পৌঁছেছে। ওই পূর্ব পারের পুরো অংশটা হচ্ছে টোটাল 2200 কিলোমিটার, যার মধ্যে প্রায় 780 মিটার হচ্ছে টেন্ডার হয়ে গেছে। এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে। ওদিকে ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি হচ্ছে, তার জন্য ডিভিসি জল ছাড়ছে এবং দেখা যাচ্ছে যে আরামবাগে মুন্ডেশ্বরী নদীর জলে বিস্তীর্ণ এলাকা জল স্তর বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে গেছে। কীভাবে না, বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। এবার মুশকিল যেটা হচ্ছে যে বাঁশের সাঁকো ভেঙে গেলে নদী পারাপারে উপায় কি, নদী পার করা যাচ্ছে না, তখন একমাত্র ভরসা হচ্ছে পঞ্চায়েতের নৌকা। তাতেই পূর্ব কৃষ্ণপুরে যাওয়া আসা চলছে। মজবুত যে ব্রিজটা লং বলে, এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না, তাই নিচু হ্যাট ছিল, কিছু পানা এসে আটকে গেছিল। আর জলটা খুব তৈরি ঘরেই বেড়েছে, 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে জলটা ব্রিজের উপর। জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর, মলয়পুর এবং এইদিকের যে অংশ পশ্চিম কেশবপুর, এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায়, যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকোর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি। পরবর্তী ক্ষেত্রে যাতে অসুবিধে না হয় সেই দিকে আমরা নজর রেখেছি। হাওড়া লিলুয়ায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল, তাতে যেটা হয়েছিল নিকাশি ব্যবস্থার হাল খারাপ হয়ে গিয়েছিল। এবার পুরো এলাকা জমা জল, দুর্ভোগ, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। কিন্তু এই নির্মাণ কি করে ভাঙবেন? নিকাশি নালা দখল করে যে বেআইনি নির্মাণ হয়েছিল, সে নির্মাণ ভাঙার কাজ তো সাধারণ মানুষের নয়, তারা শুধু অভিযোগ জানাতে পারেন। তো এই অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যেই ব্যবস্থা হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি হাওড়ায় পদক্ষেপ করা হলো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, মূলত বালি পুরসভা আমরা জানি দীর্ঘদিন ধরে ভোট না হওয়াতে সেখানে কোনো কাউন্সিলর নেই এবং হাওড়া পুরসভার মতন কিন্তু প্রশাসক মন্ডলীও সেভাবে তৈরি হয়নি, ফলে সেই কারণে কিন্তু দীর্ঘদিন এই কাজ বন্ধ। মূলত বৃষ্টির পর থেকে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে সেখানে জল জমলে আর সেই জল নামতে চায় না। দীর্ঘদিনে মানুষের সমস্যা, বিক্ষোভ, রাস্তা অবরোধ এগুলো চলতেই থাকে। হাওড়া বালি পুরসভার প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্রা বিভিন্ন এলাকা সেখানে পরিদর্শনে যান এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু তাকে আবেদন জানান যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন দপ্তরে গিয়েও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হন এই প্রাক্তন কাউন্সিলর, আর সেই খবর পাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে সময় দেওয়া হয় হাওড়া জেলা প্রশাসনকে যে এই যে বেআইনি বিল্ডিং যেটা রয়েছে নিকাশি নালার ওপর, সেটিকে ভেঙে দিতে হবে। কারণ এই নিকাশি নালা দিয়ে জল না বেরোলে বড় যে ঝিল রয়েছে সেই ঝিলে জল পৌঁছচ্ছে না। লিলুয়া সহ প্রায় 7 থেকে 8টি ওয়ার্ডের মানুষজন জলের তলায় থাকতে হচ্ছিল। মিরপাড়া, রবীন্দ্র। তবে এখন এই পরিস্থিতি বদলে যাবে। এই বেআইনি নির্মাণ যদি ভাঙা হয় দেবাশিস, তাহলে এই পরিস্থিতি এবার বদলে যাবে। এইটা মানে ইলিগাল ভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন, এবং সেইটা আমরা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর। তিনি উইদিন 12 ঘন্টার মধ্যে আমাদের খবর যখন পৌঁছে দিয়েছি তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন সেটা ভেঙে ফেলা হচ্ছে এবং
আগামী কিছুদিন মধ্যে দেখবেন এই প্রবলেমটা সলভ হওয়ার পর আর কিছু কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে।